আল্লাহর নবী নিজের হাতে নিজের কাপড় মোবারকটা খুলে দিলেন, নিজের পেট মোবারকটা বের করে বললেন, আমি তোর পেটে আঘাত করছি, তুইও আমার পেটে একটা আঘাত। এবার সাহাবী নবীজির পিছন দিক থেকে গেলেন, ফাতানা কাহু, রাসূলকে গিয়ে জড়ায়া ধরলেন, ওয়াজআলা ক্বাব্বালা বাতনাহু, আল্লাহর নবীর পেট মোবারকে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, এরে সাওয়াদ, তুই না বললি তুই আমাকে পেটে আঘাত করবি, চুমা দিলা কেন? হযরত সাওয়াদ বলে, ওগো আল্লাহর নবী, হাদারা মা তারা, তাকায় দেখেন শত শত কাফেররা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। কারো হাতে বললাম, কারো হাতে খঞ্জর, কারো হাতে তরবারি। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে বলে, সাওয়াদ, তোর শাহাদাত কিন্তু আমার কাছে কবুল হয় নাই, তোর নামাজ রোজা কিন্তু আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। নবী গো, আমি তখন আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ, আমার নামাজ যদি কবুল না হয়, আমার শাহাদাত যদি আপনার কাছে কবুল না হয়, তাহলে আমি যে মৃত্যুর পূর্বে আমার শরীরের চামড়াটা তোমার দোস্তের চামড়ার সাথে লাগায় আনছি, তুমি আমারে ওইটার উসিলাই জান্নাত দিয়ে দাও মাওলা। তোমার দোস্তের শরীরে যেমন জাহান্নামের আগুন লাগা হারাম, তোমার দোস্তের শরীরের সাথে কিন্তু আমার শরীরটা লাগায় আনছে, আমারও কিন্তু তুমি জাহান্নামের আগুন দিতে পারো না। হযরত সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন ইয়াকুনা আখিরুল আহদি বিকা আইয়ামুসা জিলদি জিলদাক, আমার দিলের তামান্না আমি যেন এই যুদ্ধে শহীদ হয়ে আমি আপনার সাথে যেন শরীরটা লাগায়া কবরে ঢুকতে পারি। সুবহানাল্লাহ। মানুষের একটা সময় যায়, ব্যক্তি জীবন সে সাজায়, 2 পরিবার জীবন, 3 সামাজিক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে মানুষের ব্যক্তি জীবনের অবস্থা ভালো ছিল না, আরবের পারিবারিক জীবন ব্যবস্থা ভালো ছিল না, আরবের সামাজিক জীবন ব্যবস্থার কথা তো বলাই বাহুল্য। আল্লাহর রসুল পৃথিবীতে এসে পৃথিবীর প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনকে সংশোধন করলেন, পারিবারিক জীবনকে সংশোধন করলেন, সামাজিক জীবন ব্যবস্থাকেও পরিবর্তন করলেন। রসুল মানুষের ব্যক্তি জীবন সংশোধন করেছেন, এর দৃষ্টান্ত মুসলিম শরীফের 2022 নম্বর হাদিসের বর্ণনায় আসছে। وعن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال, হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমর ইবনে আবি সালামা বলে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে বসা ছিলাম। সুবহানাল্লাহ। নবীজির কোলে বসা, নবীজির পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কুল আমার নবীর কুল। সমস্ত নবীদের ভেতরেও সবচাইতে দামি শ্রেষ্ঠ কুল হচ্ছে আমার নবীর কুল। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, 7, 8, 8 জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, ফুল সেরাতের যত শ্রেষ্ঠত্ব, সবগুলো একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো নবীকে দান করে নাই, শুধুই মাত্র আমার নবীকে দান করেছেন। শুধু আমার নবীরে দান করছে। এই নবীর কুল কি পরিমাণ শ্রেষ্ঠ! সুবহানাল্লাহ। এই কুলে এক সাহাবী বসছে, ছোট, নাম উমর ইবনে আবি সালামা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা খাবারের প্লেট আসছে। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা। তিনি বললেন, আমি ছোট মানুষ ছিলাম, তো আমি প্লেটের যেখানে ইচ্ছা ওখানে হাত দিয়ে খাবার শুরু করছি।
ছোট মানুষ যেভাবে খায় আর এইভাবে খাইতেছি আল্লাহর রসুল পিছন থেকে আমারে বলে, এই ওয়াকুল মিম্মা ইয়ালিক, বেটা তুমি এভাবে খাচ্ছ কেন? তুমি তোমার সামনে থেকে খাবার খাও। সুবহানাল্লাহ। মানে উনি এদিক সেদিক থেকে খাচ্ছিলেন, নবীজি বলে নিজের সামনে থেকে খাও। সাহাবী বাম হাতে খাবার খাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওয়াকুল বিয়ামিনিক, বেটা তুমি না মুসলমান, তুমি বাম হাতে খাবার খাও কেন? তুমি ডান হাতে খাবার খাও। এই সাহাবী বিসমিল্লাহ না বলে খাবার শুরু করছিলেন। নবীজি বলে, বেটা তুমি না মুসলমান, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। তাহলে একজন মানুষরে তিন বিষয়ে নবীজি শুধরায়া দিলেন। বাম হাতে খাচ্ছিল, নবী বলে ডান হাতে খাও। বিসমিল্লাহ না বলে খাবার শুরু করছিল, রসুল বলে বিসমিল্লাহ বলে খাও। এদিক সেদিক থেকে খাচ্ছিল, রসুল বলে নিজের সামনে থেকে খাও। নবীজি ব্যক্তি জীবন সংশোধন করছে কিনা বলেন? আরে বলেন না, করছে কিনা? করছে। নাসাই শরীফের 5048 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছেলেরে দেখলো, সে তার মাথার চুল একদিক দিয়ে ছোট করে ছাড়ছে। একদিক দিয়ে চুল ছোট করে ছাড়তেছে, আরেক দিক দিয়ে বড়, মানে এই দিক দিয়ে অনেক ছোট, এই দিক দিয়ে বড়। এই চুল ছাটার পর সে নবীজির সামনে পড়ে গেছে। নবীজি বলে, বেটা তুমি না মুসলমান, এই ছাট তো মুসলমানের ছাপ নয়, এটা তো মুসলমানের চুল কাটার স্টাইল নয়। যদি তুমি চুল ছোট করতে চাও তো তোমার সবগুলো চুল ছোট করো, বড় যদি রাখতে চাও সব বড় রাখো, এইভাবে চুল কাটবা না। এরও নবীজি সংশোধন করে দিলেন। দুইটা হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি মানুষের ব্যক্তি জীবনকে সংশোধন করেছেন কিনা বলেন? দুই, পারিবারিক জীবনকে নবীজি সংশোধন করেছেন, ঠিক করেছেন, নির্মাণ করেছেন। আল্লাহর রসুল পৃথিবীতে আসার পূর্বে আরবের পরিবারে একটা দ্বন্দ্ব লেগে থাকত। কি সেই দ্বন্দ্ব? কোনো পরিবারে কোনো মহিলা যদি কন্যা সন্তান জন্ম দিত তো স্বামী এই স্ত্রীর উপরে জুলুম নির্যাতন শুরু করে দিত, শ্বশুর ওই মহিলার উপরে জুলুম নির্যাতন শুরু করে দিত। রসুল দুনিয়াতে আসলেন, তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহর রসুল বলে, মানিবতুলিয়া বিশাইইম মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। শোনো, আজকে কন্যা সন্তানের জন্য স্ত্রীকে আঘাত করো, আমি নবী বলে দিচ্ছি, যাকে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়ে পরীক্ষায় ফেলে, সে যদি ওই কন্যা সন্তানটাকে দ্বীনের ভিতরে রাইখা লালন পালন করতে পারে, ওই মেয়েটাই তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এটা বলার পরে আরবের সমাজ পরিবার থেকে কন্যা সন্তানের কারণে যে ঝগড়া লেগে থাকতো এটা দূরে চলে গেছে। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে 1651 নম্বর হাদিসের বর্ণনা। আম্মাজান উম্মে সালামা বলে, আমরা যখন হাবশায় গেলাম হিজরত করে, হাবশার বাদশাহ নাজাশী আমাদেরকে ডাকালেন, আমরা বাদশার দরবারে গেলাম। বাদশাহ আমাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের দেশের সমাজ ব্যবস্থার বর্ণনা আমাকে শোনাও, কেন ওখান থেকে আসলা, আসার পিছনের রহস্যটা কি আমারে বলো। আম্মাজান উম্মে সালামা বলেন,
ওই বাদশার জবাবে আমাদের পক্ষ থেকে যিনি বাদশার সাথে কথা বলেছিলেন সেই সাহাবী হচ্ছে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। وكان الذي كلمه جعفر بن أبي طالب। হযরত জাফর ইবনে আবি তালেব বাদশার সাথে কথা বলতে গিয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহাল মালিক, হে বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া। বাদশাহ, আমরা ছিলাম এক জাহিলি যুগের মানুষ, বর্বর যুগের মানুষ, অসভ্য জাতি, মূর্খ জাতি। আচ্ছা, তো কি হলো বলো। এবার সাহাবী বলে, না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। নাউজুবিল্লাহ বলবেন না। ওয়ানাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। আর কি করতে? ওয়ানাতিল ফাওয়াহিশ, যত ধরনের খারাপ কাজ পৃথিবীতে থাকতে পারে সব আরবের লোকেরা আমরা করতাম। নাউজুবিল্লাহ সবাই বলেন, সবাই। যত ধরনের খারাপ কাজ সব করছি। আচ্ছা, ওয়ায়াকুলুল কাবিয়্যু মিন্নাত দাঈফ, আমাদের মধ্যে যারা প্রভাবশালী ছিল তারা অসহায় মানুষদেরকে জুলুম করত। এইভাবে আমাদের সমাজ ব্যবস্থা চলতেছিল। কিন্তু বাদশাহ, হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আল্লাহ আমাদের দেশে আমাদের মধ্য থেকে একজন দামি নবী পাঠাইয়া দিয়েছেন, যে নবী এসে আমাদের সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করছে। রাসূল ওই সমাজ ব্যবস্থাটাকে পরিবর্তন করলেন কিভাবে? কি কি পদক্ষেপ নবীজি সমাজ পরিবর্তনে গ্রহণ করেছিলেন? কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি তার সমাজটাকে পরিবর্তন করতে চায়, কিয়ামত পর্যন্ত কোনো নেতা যদি তার দলকে পরিবর্তন করতে চায়, কিয়ামত পর্যন্ত কোনো এলাকার কর্ণধার যদি তার এলাকাকে পরিবর্তন করতে চায়, আর সে যদি রাসূলের পদক্ষেপগুলো নিজের সামনে আয়না সমাজে ফিট করতে পারে, ওই সমাজটা হবে পৃথিবীর সবচাইতে দামি সমাজ। আমাদের এই মাহফিল কেন? আপনাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, আপনাদের ব্যক্তি জীবনকে পরিবর্তন করার জন্য, আপনাদের পরিবার জীবনকে পরিবর্তন করার জন্য। হাজারো হাজারো পরিবার রাতের ঘুম ঘুমায় 3টায়, রাতের ঘুম ঘুমায় 2টায়, সারা রাত্র পর্যন্ত টিভি চালায়া টিভিতে নাটক সিনেমা দেখে, বাবাও দেখে, মেয়েও দেখে, ছেলেও দেখে। লজ্জা বলতে কিচ্ছু নাই। এটা হাইওয়ান জানোয়ারের জিন্দিগি, এটা কোনো মানুষের জিন্দিগি হতে পারে না। আমাদের ব্যক্তি জীবন 60 বছর চলে যায়, মসজিদের সামনে দিয়ে যায়, আজান শুনতেছি। এই 2 কান জীবনে কত আজান শুনল, এই 2 চোখ জীবনে কত মসজিদ দেখল, এই 2 চোখ জীবনে কত মসজিদের মেহরাব দেখল, কিন্তু কখনো মসজিদে ঢুকি নাই, আজান কানে নেই নাই, আজানের গুরুত্ব বুঝি নাই। আমার দাড়ি পেকে গেল, ছিল কালো, এক সময় ছিল না, কিছু বেশি কালো কবর, কিন্তু আমি আমার ব্যক্তি জীবনকে পরিবর্তন করতে পারলাম। আমাদের এই মাহফিলগুলোর উদ্দেশ্য যেন মানুষের 3টা জীবন পরিবর্তন হয়। ব্যক্তি জীবন নির্ভর করে পারিবারিক জীবন ব্যবস্থার উপর। কোনো মানুষের পরিবার যদি ভালো হয়, দিনদার হয়, ওই পরিবারের মানুষের ব্যক্তি জীবনও সুন্দর হয়। আর পরিবার জীবনটা নির্ভর করে মানুষের সামাজিক জীবন ব্যবস্থার উপর। কোনো এলাকার সমাজ ব্যবস্থা যদি ভালো হয়, তো ওই এলাকার মানুষগুলোর পরিবার জীবনও ভালো হয়। যেমন এই গত শনিবারে সিলেটে আমরা, সিলেটের একজন বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল্লাহ হরিপুরি, হরিপুর একটা মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা। আমাদের প্রোগ্রাম ছিল ওইদিকে, ওই মাদ্রাসাতে আমাদের দাওয়াতও আছে। তো সেই হিসাবে আল্লাহর ওলির মাকবারা ওখানে জিয়ারত করার জন্য গেলাম আমরা। আশ্চর্যের বিষয় হচ্ছে, হরিপুর বাজার সারা বাংলাদেশের মধ্যে পরিচিত বাজার, বিশাল বাজার। এই বাজারের একটা দোকানেও টেলিভিশন নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই সবাই বলেন, সবাই বলেন, আবার বলেন, জোরে বলেন। একটা দোকানেও কি নাই? আমাদের ছোট বাজার না, কিন্তু বড় একটা বাজার,
প্রসিদ্ধ বাজার, মহিষের অনেক বিশাল হাট জমে ওখানে। একটা দোকানেও টেলিভিশন নেই। আমি বললাম, ভাই টেলিভিশন নাই? তো আমাদের একজন সাথী ছিলেন, আমাদের সফর সঙ্গী মাওলানা হাফেজ আব্দুর রশিদ ভাই, উনি বললেন, ভাই হুজুর থাকতেই সমাজটাকে এমনভাবে পরিবর্তন করছে, মহিলাগুলো পর্দার সাথে চলে, টেলিভিশনের গানের আওয়াজ শুধু বাজারে না, পুরো এলাকাতে কেউ চালাইতে পারে না। কোনো দোকানে যদি কোনোদিন টিভির আওয়াজ শুনছে এই দোকান, সবাই মিলে এই দোকানদারকে উঠায় দেয়। কত বছর যাবত? অনেক বছর, হুজুরের জীবন থেকে আজ পর্যন্ত আমি ঘুরে ঘুরে দেখছি না। যাদের কম্পিউটারের দোকান আছে এদেরকেও বলা আছে, তোমার দোকানে যদি কোনোদিন গানের শব্দ শোনা যায় দোকান বাতিল। চিন্তা করেন সমাজ ব্যবস্থাটা ওই এলাকার কত সুন্দর। এবার ওই এলাকাতে যে মানুষটার জন্মের পরে কোনোদিন গান শুনবে না, সে কি বাজারের সামনে মোবাইলে গান চালাইতে পারবে? আরে বলেন, চালাইতে পারবে? যেই মহিলাগুলো পর্দা ছাড়া কিচ্ছু বুঝে না, ওই মহিলার মেয়েদেরকে কি তারা বেপর্দায় চালাতে পারবে? বলেন। সমাজ ব্যবস্থা পরিবর্তন করে ফেলছে এক আল্লাহর ওলি। সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করছে। রসুলও পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট সমাজ ব্যবস্থা ছিল আরবের, ওইটাকে নবীজি পরিবর্তন করছে। কিভাবে আল্লাহর রসুল পরিবর্তন করলেন সে বিষয়, সেই কিছু পদক্ষেপ আপনাদেরকে বলে শেষ করে দেব। 1 নম্বর পদক্ষেপ, সমাজ পরিবর্তনে, সমাজ সংশোধনে, সমাজ বিনির্মাণে আল্লাহর রসুলের প্রথম পদক্ষেপ ছিল সমাজে এক আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠা করা। বলেন কার দাওয়াত? সবাই বলেন কার? এক আল্লাহর দাওয়াত। আল্লাহর রসুল রাস্তায় দাঁড়ায় থাকতেন, মানুষ হাঁটাচলা করত, নবীজি এক আল্লাহর দাওয়াত দিতেন। নবীজি বলতেন, ভাই তোমাদের রব আমাদের রব একজন আল্লাহ। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2964 নম্বর হাদিসের বর্ণনায় আছে, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র কে? আল্লাহ। নবীজি রাস্তায় দাঁড়ায় এই দাওয়াত দিতেন। শুধু রাস্তায় নয়, রসুল কখনো কখনো সমাজ পরিবর্তন করার জন্য বাজারে, দোকানে, মানুষের ঘাড়ে ধরে ধরে এক আল্লাহর দাওয়াত। বাজারে নবীজি এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে কাফেরদের পাথরের আঘাতে নবীজির পিঠ থেকে রক্ত ঝরঝর করে নবীর জুতা মুবারকে চলে। সূরাতুল লাহাবের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী নিয়ে আসছেন, নবীজির বিখ্যাত সাহাবী হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু আনহু, তিনি তখনও মুসলমান হন নাই। তিনি বলেন, ইন্নী বিসুকিদিল মাজাজ, তারিক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আরবের যুল মাজাজ বাজারে ছিলাম। ইদ আনা বি ইনসানিন ইয়াকুল, এক ব্যক্তিরে দাঁড়ায় দেখি বলতেছে, ইয়া আইয়ুহান নাস, এ লোক সকল, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন বলেন। আমরা নবীজি আমাদেরকে কি বলতে বলছে বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলে, তুফলিহুন, আমি রাসূল বলে দিলাম, যেই এই কালিমা পড়বা তুমি সফল হয়ে যাবে। আল্লামা আদ-ডক্টর আইজ আল করনি তার বিখ্যাত কিতাব লা তাহজান কিতাবের নাম, এই কিতাবের মধ্যে নিয়ে আসছে মিফতাহুস সাআদাহ, দুনিয়া আখেরাতে কেউ যদি সৌভাগ্যের চাবি পেতে চায় সে যেন এই কালিমা বেশি বেশি পড়ে। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বারবার এই বয়ানটি আমাদেরকে করেছেন। হুজুর বলে, কালিমে তয়্যিবা আমার জিন্দেগীর সফলতার চাবি, আমার বিবির জিন্দেগীর সফলতার চাবি, আমার ছেলের জিন্দেগীর সফলতার চাবি, আমার ব্যবসার জিন্দেগীর সফলতার চাবি, আমার দোকানের সফলতার চাবি, আমার ছেলে যদি বিদেশে থাকে ভালো ইনকাম করার সফলতার চাবি কালিমে তয়্যিবা। নবীজি বলতেছেন, তুফলিহুন, তুমি সফল হয়ে যায়। নবীজি এই দাওয়াত দিতেন দিতেন দিতেন।
হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি বলেন, ওয়ারাজুলুন খালফাহু ইয়ামশি, নবীজি এক আল্লাহর দাওয়াত দেন, পিছন থেকে একটা লোক বড় বড় পাথর নিয়ে নিয়ে নবীজির পিঠে ঢিল মারতেছে। ফাকাদ আদমা সাকাই, রাসূলের এখান থেকে রক্ত গড়ে গড়ে ঝরে ঝরে নবীজির জুতা মুবারকে পড়তেছে। নবীজি পিছনে গোড়া দেখেও না কে এইটা দেখেও না, নবীজি রাসূল দেখেও না কে আমার আঘাত করতেছে। নবীজি দাওয়াত দিতেছে, কেন? একটাই ফিকির, আমার শিরকি সমাজটাকে পরিবর্তন করে তাওহীদের রঙে রাঙাতে হবে। দাওয়াত দিতেছে। এই যে বাজারে নবী কিছু দাওয়াত দিলেন, কিছু কিছু মানুষের অন্তরে এক আল্লাহর বিশ্বাস ঢুকতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত শুনেন, তিরমিজি শরীফের 3483 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির এই সাহাবী ইমরান অনেক দামি সাহাবী, এতটাই দামি সাহাবী, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ লিখেন, ইন্নাল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন। ইমরান ইবনে হুসাইন এত দামি সাহাবী, যাকে সরাসরি ফেরেশতারা সালাম দিত। ফেরেশতারা সালাম দিত, শুধুই মাত্র ফেরেশতারা সালাম দিত না, আল্লামা আবুল ফারাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে এসেছে, তিনি লেখেন, ওয়াকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, ফেরেশতারা শুধুই মাত্র ওনাকে সালাম দিত না, কখনো কখনো ফেরেশতারা এসে ওনার সাথে সরাসরি মুসাফা করত। এত বড় সাহাবী। এই সাহাবী, তার বাবার নাম হুসাইন, সয়দ দিয়ে হুসাইন। এই সাহাবীর বাবার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাটা তিনি বর্ণনা করেন। তিনি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি, আল্লাহর রাসূল একদিন আমার বাবাকে বললেন, ইয়া হুসাইন, হে হুসাইন। কি? তখন আমার বাবা কালিমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহর রাসূল বললেন, কাম তা'বুদুল ইয়াউমা ইলাহা, ও হুসাইন, তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো? প্রতিদিন কয়জনের ইবাদত করো? হুসাইন বলে, সাবা, 7 জনের ইবাদত করি। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কি 7 জনের ইবাদত করি না একজনের? তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ। রাসূল বললেন, আচ্ছা 360 থেকে কই মাত্র 7 জনে আসছে। এবার নবীজি বলে, আচ্ছা। আবার হুসাইন বলে, সিত্তান ফিল আরদ, আমার 6 জন প্রভু হচ্ছে জমিনে, ওয়া ওয়াহিদান ফিস সামা, একজন হচ্ছে আকাশে। 6 জন জমিনে, একজন আকাশে, এই মোট 7 জন। নবীজি বললেন, আইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিক, হুসাইন 6 জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি না একজনের কাছে চাওয়া পাওয়া বেশি? হুসাইন বলে, 6 জনের কাছে আমার চাওয়া পাওয়া নাই, একজনের কাছে আমার চাওয়া পাওয়া বেশি। সুবহানাল্লাহ বলেন না। কার কাছে? আল্লাযী ফিস সামা, যিনি আকাশে, তার কাছে আমার সব চাওয়া পাওয়া। নবীজি বুঝছে না, ওই যে বাজারে ঘুরে ঘুরে দাওয়াত দিছি, কিছুটা প্রভাব ভিতরে গেছে। এবার নবীজি বলে, আমা ইন্নাকা লাউ আসলামতা, ও হুসাইন, তুমি যদি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী তোমাকে এমন 2টা কালিমা শিখাইয়া দেব, যে 2টা কালিমা তোমাকে সোজা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ফালাম্মা আসলামা, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীর কাছে গিয়ে বলে, 2টা কালিমা শিখান। নবীজি শিখাইয়া দিলেন। আপনারাও বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। নবীজি বলেন, এই 2টা কালিমা কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে, এদের দুনিয়ারও উপকার পৌঁছাবে, পরকালে জান্নাতে নিয়ে যাবে। পড়তে পারবো না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করতে গিয়ে নবীজির প্রথম পদক্ষেপ ছিল সমাজে এক আল্লাহর দাওয়াত প্রতিষ্ঠা করা। বলেন, সমাজে কার দাওয়াত প্রতিষ্ঠা করা? এক আল্লাহর। 2 নাম্বার, সমাজ পরিবর্তনে রাসূলের দ্বিতীয় পদক্ষেপ সমাজ থেকে বৈষম্য দূর করা।
তারতম্য দূর করা, আমি বড় সে ছোট, সে আমার লোক সে আমার লোক না, এই স্বজনপ্রীতি বৈষম্য দূর করা নবীজির দ্বিতীয় পদক্ষেপ ছিল। এজন্য আল্লাহর রাসূল তিরমিজি শরীফের 3270 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, নবীজি একটা ভাষণ দিলেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াওমা ফাতহি মক্কা, নবীজি একদিন মক্কা বিজয়ের দিন নবীজি দ্বারা একটা ভাষণ দিলেন। কি ভাষণ? আল্লাহর রাসূল বলে, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, কি ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উব্বিয়াতাল জাহিলিয়্যা, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে জাহিলি যুগের স্বভাব চরিত্র দূর করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আর জাহিলি যুগের স্বভাব চরিত্র চলবে না, আমি রাসূল নিষেধ করে দিলাম। এবার নবীজি বলে, ফান্নাসু রাজুলান, আজ থেকে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, এছাড়া আর কোনো তারতম্য বৈষম্য থাকতে পারে না। দুই ভাগে বিভক্ত, রাজুলুন বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, একদল মানুষ জান্নাতি, একদল মানুষ মুত্তাকি, একদল মানুষ সম্মানী, আর দ্বিতীয় দল হচ্ছে রাজুলুন শাকিয়ুন হাইয়িনুন আলাল্লাহ, আরেক দল হচ্ছে হতভাগা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে মানুষ কই ভাগে বিভক্ত? জান্নাতি জাহান্নামী। বলেন জান্নাতি। এরপরে নবীজি বলে, ওয়ান্নাসু বানু আদম, সমস্ত মানুষ আদমের সন্তান। ওয়া খালাকাল্লাহু আদামা মিন তুরাব, আর আল্লাহ আদমরে মাটি থেকে সৃষ্টি করছে। সুতরাং তোমরা একই বাবার সন্তান, তোমাদের মধ্যে যেন কোনো বৈষম্য না থাকে। নবীজি নসিহত করলেন। রাসূল আরো স্পষ্ট করে বলেন, সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 2964 নম্বর হাদিসের বর্ণনায় আছে, নবীজি বলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবীদের উপর, অনারবীদেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবীদের উপর, গোলামের কোনো শ্রেষ্ঠত্ব নাই মুনিবের উপর, মানুষ হিসেবে মুনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই গোলামের উপর, রক্ত মাংসে মানুষ হিসেবে দোকানদারের কোনো শ্রেষ্ঠত্ব নাই তার কর্মচারীর উপর, কর্মচারীর কোনো শ্রেষ্ঠত্ব নাই তার দোকানদারের উপর। নবীজি বলে গেছে। নবী যখন বৈষম্য দূর করার জন্য এমনভাবে বলতে লাগলেন, আরবের সমাজ থেকে বৈষম্য এমনভাবে দূর হয়ে গেছে, নবীর জমানাতে মুনিব যেই কাপড় পরিধান করত, মুনিব যেই খাবার দিয়ে খাবার তরকারি দিয়ে খাবার খেত, রসুলের জমানাতে গোলামরাও সেই কাপড় পরত, সেই তরকারি দিয়ে খাবার খেত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যেইভাবে বলছে এইভাবে চলছে। দৃষ্টান্ত শোনেন, মুসলিম শরীফের 1661 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, ওয়ানিল মা'রুর ইবনে সুওয়াইদ রাহিমাহুল্লাহু তাআলা আনহু قال, হযরত মা'রুর ইবনে সুওয়াইদ বলেন, মাররনা বিআবি যাররিন বিরাবজা, আমরা রাবজা নামক স্থান দিয়ে আবু যর গিফারির পাশ দিয়ে যাচ্ছিলাম। ওয়া আলাইহি বুরদুন, তাকায়া দেখি আবু যর গিফারির শরীরে সুন্দর একটা চাদর, সুন্দর চাদরটা পরিধান করে আবু যর গিফারি দাঁড়িয়ে আছেন। ওয়া আলা গুলামিহি মিসলুহু, ওনার পাশে ওনার গোলাম দাঁড়ানো, গোলামের শরীরেও একটা সুন্দর চাদর। সুবহানাল্লাহ। মুনিবের শরীরে যেই কালার যেই ডিজাইনের চাদর, তার গোলামের শরীরেও সেই কালার সেই ডিজাইনের চাদর। হযরত আবু যর গিফারির দেখা মারুর বলে, আমরা বললাম, ইয়া আবা যর, হে আবু যর, লাউ জামাতা বাইনাহুমা কানাত হুল্লা, আপনার উপরের চাদরটা অনেক সুন্দর, নিচেরটা ভালো না, কিন্তু আপনার উপরের চাদরের মতো সেম চাদর গোলামের শরীরে। এক কাজ করেন, কি, তো গোলামের চাদরটা নিয়ে আসেন, নিচে পড়েন, তাহলে উভয়টা চাদর এক দেখা যাবে, একটা সেট বোঝা যাবে। বুঝেন নাই? এই মানে চাদর উপরে যেটা দিছে ওইটা অনেক সুন্দর, উপরের চাদরটা সেম গোলামের শরীরেও আছে। তো যিনারা আবু যররে দেখছে এরা বলতেছে, হে আবু যর, গোলামের চাদরটা আপনি আপনার শরীরের নিচে বেঁধে ফেলেন না, তাহলে উপরের চাদর নিচের চাদর এক জাত, এক দেখা যাবে, আপনাকে সুন্দর দেখা যাবে। এটা নিয়ে আসেন, সে তো গোলাম, এটা নিয়ে আসেন। আবু যর গিফারি কি জবাব দিল জানেন? ভাই এরা যেন কথা না বলে, ভাই এরা কথা বলতেছে।
জি ভাই, আবু যর গিফারি বললেন, ভাই আমারও মনটায় চায় যে এই চাদরটাও আমি পরিধান করি, কিন্তু ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম, আমার আর আমার এই গোলামের মাঝখানে একটা দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা কি? সেই দুর্ঘটনা আবু যর গিফারি বলে, ওয়া কানাত উম্মুহু আজামিয়া, এই গোলামের মা ছিল একজন অনারবী। ফাগাইয়ারতুহু বিউম্মিহি, আমি তার মারে নিয়ে একটা গালি দিয়েছিলাম, গালি তিরস্কার করেছিলাম। ফাশাকানি ইলা রাসূলিল্লাহ, সে আল্লাহর নবীর কাছে আমার বিরুদ্ধে মামলা করে দিল, বিচার দিয়ে দিল। আল্লাহ রাসূল আমারে ডাকাইলেন, নবীর দরবারে গেলাম। আল্লাহ রাসূল আমাকে বলে, ইয়া আবা যর ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া, হে আবু যর, তুমি এমন একজন সাহাবী আমার যার ভিতরে এখনো জাহিল যুগের স্বভাব চরিত্র আছে। নাউজুবিল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ কি করছি আমি? তো তুমি তার মারে তুলে গালি দিলা কেন? তার মা অনারবী, সে একটা গোলাম, তার কোনো কদর নাই। না আবু যর, তুমি কাজটা ঠিক করো না। হুম ইখওয়ানুকুম, আবু যর সে যদিও গোলাম কিন্তু সে তোমাদের ভাই। সুবহানাল্লাহ বলেন। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আজকে তারে গোলাম যেই রব বানাইছে ওই রবই তোমারে মালিক বানাইছে। 2 দিনের মালিকানা পায় তারে গালমন্দ করেছ। আবু যর শোনো, আতইমুহুম মিম্মা তাকুলুন, তুমি যা খাইবা তারে তা খাওয়াইবা। ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা যা পরিধান করবা গোলাম তারে সেটা পরিধান করাইবা। আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাযাল গোলাম, এই গোলামের উপরে তোমার যতটুকু ক্ষমতা তোমার উপরে কিন্তু আল্লাহর ক্ষমতা এর চাইতে বেশি। কেন তুমি তারে আঘাত করতেছো? আজকে মুনিম হয়ে গেছো, এই জন্য পাওয়ার দেখাও না, কাজটা ঠিক করো নাই। আবু মাসউদ আল বাদারি বলেন, যেই মাত্র আল্লাহর নবী গোলামদেরকে আঘাত করতে নিষেধ করলেন, ওয়াল্লাহ আল্লাহর কসম, লা আযরিবু মামলুকান বা'দাহু আবাদা, এরপর থেকে আমি কোনোদিন কোনো গোলামকে আর আঘাত করি নাই। এই গোলামটারও আমি আজাদ করে দিছি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দ্বিতীয় পদক্ষেপ ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা। বলেন সমাজ থেকে কি দূর করা? সবাই বলেন কি দূর করা? তৃতীয় পদক্ষেপ সমাজ সংশোধনে রাসূলের তৃতীয় পদক্ষেপ ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন সমাজে কি প্রতিষ্ঠা করা? সবাই বলেন, সবাই কি? ইনসাফ। আচ্ছা, আপনারা কি মনে করেন আমার নবীর চাইতে ইনসাফগার পৃথিবীতে আর কেউ ছিল? জোরে বলে না সবাই, ছিল? রাসূল নিজে বলে, নিজে আল্লাহ নবী নিজে বলে, আমি যদি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা না করি কে করবে আমারে দেখাও। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আবু সাঈদ আল খুদরি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আমরা বসা, ওয়া হুয়া ইয়াকসিমু কিসমা, নবীজি কিছু গনিমতের মাল বন্টন করছিলেন। আতাহুদুল খুয়াইসিরা, একটা অসৎ চরিত্রের মানুষ, অসভ্য মানুষ নবীর দরবারে ঢুইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর নবী, ইদিল, আপনি বন্টনে ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে আয়েশা নবীরে বলে ইনসাফ করেন। রাসূল তো রাগ হয়ে গেছে। নবীজি বলে, ওয়াইলা, দুর্ভোগ বেটা, মাইয়া দিল, কে ইনসাফ করবে? ইদালাম আদিল, যদি আমি পৃথিবীতে ইনসাফ না করি। সুবহানাল্লাহ বলবেন না? কে ইনসাফটা করবে? কে? আমি যদি না করি আমারে দেখা। রাসূল কোনো বিষয় যদি, খেয়াল করে শুনবেন, কোনো বিষয় যদি নবীজির বিরুদ্ধে চলে যেত ওই ক্ষেত্রেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করতেন। সুবহানাল্লাহ। কোনো বিষয় যদি নবীজির পরিবারের বিরুদ্ধে চলে যেত তখনও নবীজি ইনসাফ করতেন। কোনো বিষয় যদি নবীর গোষ্ঠীর বিরুদ্ধে চলে যেত তখনও ইনসাফ করতেন, সমাজেও করতেন। 4টা সেক্টর বললাম। ব্যক্তিগত নবীর বিষয়ে ইনসাফ করতেন, পরিবারেও ইনসাফ করতেন, গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করতেন, সমাজেও ইনসাফ করতেন। রাসূল যে নিজের ব্যাপারে ইনসাফ করছেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে 3টা দৃষ্টান্ত শোনাই। 1 নম্বর দৃষ্টান্ত, আবু দাউদ শরীফের হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু কাসমা, নবীজি কিছু মাল বন্টন করতেছিলেন, গনিমতের মাল বন্টন করে সাহাবারা পিছন দিক থেকে ঠেলাঠেলি শুরু করছে।
কে নিবে কে না, ঠেলা টিলে একজন আরেকজনকে ঠেলা দিতেছে। আকবালা রাজুলুন, এক সাহাবী নবীজির খুব কাছাকাছি চলে আসলো। ফা আকাব্বা আলাইহি, কাছে কাছে আয়েশা নবীজির উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ, মানে ঠেলাঠেলি করতে করতে একজন এসে সোজা নবীর উপরে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, নবীজির হাতে একটা খেজুরের ঢাল ছিল। আল্লাহর রাসূল খেজুরের ঢালটা দিয়া সাহাবীরে বললেন, দূরে সরো, মানে একটা খোঁচা দিছে, আদরের খোঁচা। এই বেটা পড়লে কেন, যাও একটু দূরে সরো, আমি মাল বন্টন করতেছি। এই যে একটা আদরের খোঁচা দিলেন। ফাজুরি হাফি ওয়াথি, সাহাবার গাল কাটা গেছে, দাগ হয়ে গেছে দাগ। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, হায় হায় তোমার গাল কাটা গেছে, জুলুম হয়ে গেছে আমার থেকে, অনাকাঙ্ক্ষিত। সাথে সাথে আল্লাহর রাসূল খেজুরের ঢালটা সাহাবীর হাতে দিয়া বলি, এই মুহূর্তে তুমিও আমার গালে একটা আঘাত করে দাও। এখন একটা আঘাত করো। আঘাত না, না আমি আপনার আঘাত করবো কেন, না আঘাত করো। যদি আঘাত না করো পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। আমার পরে যারা আসবে তারা এসে কল্লা ফালাইয়া দিবে, এরপরে যারা আসবে টুকরা টুকরা করে ফেলবি, মনে করবে নেতা বুঝি জুলুম করলো, এটা মানান যায় না, তুমিও একটা আঘাত করো। সাহাবী বলে, বাল আফুতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি আপনাকে আঘাত করতে পারবো না, আমি আপনাকে ক্ষমা করে দিলাম পরকালের আশায়। সুবহানাল্লাহ। তাহলে নবীজি, আচ্ছা আপনি হলে কি করতেন যদি কোনো নেতা ভুলে কোনো কর্মীর একটা আঘাত করে, আর কর্মী যদি বলে আমিও আঘাত করব, নেতা কি বলতো বলেন? নবীজি এটাও করছে। এটাও কোন কোন সাহাবীরা নবীজি অনাকাঙ্ক্ষিত ভাবে অথবা আদর করে আঘাত করতেন, মোহাব্বতের একটা টোকা দিতেন, সে বলতো কি আমিও আপনার একটা আঘাত করব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা উসাইদ ইবনে হুদাইর সম্পর্কে বলেন, আনসার এক সাহাবী উসাইদ ইবনে হুদাইর, এই সাহাবী সম্পর্কে আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, ইউহাদ্দিসুল কওম, তিনি একদিন সাহাবাদের সামনে কথা বলতেছিলেন। কথা, ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ, ওই সাহাবী যখন কথা বলতেন তার কথার মধ্যে ছিল রসিকতা, রসিক মানুষ ছিল, কথা বললেই মানুষকে হাসায়া দিত। সুবহানাল্লাহ বলেন। এমনকি কখনো কখনো আল্লাহ রসুলের মনও যদি খারাপ থাকতো, এই উসাইদ ইবনে হুদাইর হুট করে এমন একটা কথা বলতো, নবীজিও মুস্কি হাসি মারত। এই সাহাবী একদিন কয়েকজন সাহাবীর সামনে কথা বলতেছে আর হাসাইতেছে হাসাইতেছে। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, আল্লাহর রসুল পিছন দিক থেকে আসলেন। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন, নবীজির কাছে একটা লাঠি ছিল, লাঠি। আল্লাহর রাসূল ওই লাঠিটা দিয়ে সাহাবীর কোমরে একটা মৃদু খোঁচা দিছে, আদরের খোঁচা। নবীজি একটা খোঁচা দিয়া বলে, এত হাসাও কেন মানুষকে, এত হাসাও কেন? এটা নবীজি বললেন, খোঁচা দিছে। সাহাবী ঘাড় গোড়ায় দেখে আল্লাহর নবী। সাহাবী বলে, আসবিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমারে আঘাত করলেন কেন? এবার আমিও আপনাকে আঘাত করব, আমারে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। কি আপনার নেতা হইলে কি করত? সারা জিন্দগির জন্য তোর আমার কার্যালয়ে ঢোকা নিষেধ বলতো কি না? বলেন। কথা বলে না, কি বলতো না? আপনি তো বলতেও পারতেন না যে না তো আমার আঘাত করছেন, আমিও আঘাত করব, এটা বলতে বলার আগেই তো শেষ। এই জন্য আমার সাথে আর না থাকে, বাস। রসুলকে সাহাবী বলে, আমিও আপনারে আঘাত করব। এবার দেখেন নবীজি কি বলে। রসুল বলে, ইস্তাকি, ঠিক আছে আমার পক্ষ থেকে জুলুম হয়ে গেছে তাই না? বলে হ্যাঁ। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে নে, লাঠি হাতে নে, আমারে আঘাত কর। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিস, ওগো আল্লাহর নবী আপনি যখন আমারে খোঁচা দিছিলেন, আঘাত করছিলেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনিও কাপড় খোলেন, আপনি আপনার কোমরটা আমার দেখান, আমি সরাসরি কোমরে আঘাত করব, নাহলে ইনসাফ হবে না। আল্লাহর রাসূলের ইনসাফ দেখেন। ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসি, নবীজি নিজের জুব্বা মুবারকটা এইভাবে উপরে উঠাইলেন, নিজের কোমর মুবারকটা বের করে দিলেন। আল্লাহর রাসূল বললেন, সাহাবী আমি তোমার এইখানে আঘাত করছি, তুমিও আমার এখানে আঘাত করো। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, এই সাহাবী উসাইদ ইবনে হুদাইর পিছন দিক থেকে গিয়ে ফাহতাদানাহু, আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন।
ওয়াজাআলা ইউকাব্বিলু কাশহাহু, একের পর এক নবীজির কোমর মোবারকে চুম্বন শুরু করে দিলেন। চুম্বন দিতেছে। আল্লাহর রাসূল বললি না তুই আমারে আঘাত করবি, তো চুমা দিলা কেন? সাহাবী বলে আরাদতু হাদা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনারে আঘাত করতে পারবো? আমি তো আমার ঠোঁট আপনার কোমরে লাগানোর জন্য একটা কৌশল অবলম্বন করেছি। এই যে সাহাবী নবীজির কোমরে নিজের দুই ঠোঁট লাগাইছে, তার দুই ঠোঁটের দাম কত হয়েছে জানেন? এই সাহাবী যখন এই ঠোঁট দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করত, আকাশের হাজার হাজার ফেরেশতা এই সাহাবীর তেলাওয়াত শোনার জন্য তার ঘরের সামনে চলে আসে। বুখারীর মধ্যে আসছে আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই সাহাবী যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, দলে দলে ফেরেশতা তার ঘরের সামনে চলে আসে। এই দুইটা ঠোঁটের দামই আল্লাহ বাড়ায়। তাহলে এই হাদিসও আমরা পাইলাম নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা আপনারা বলেন, সবাই বলেন। 3 নাম্বার দৃষ্টান্ত, আল্লামা ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাহিকুল মাখতুমের মধ্যেও নিয়ে আসছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দালা সুফুফা আসহাবিহি ইয়াউমা বাদ, নবীজি বদর যুদ্ধের দিন সাহাবাদের কাতার সোজা করতেছেন, কাতার। ওয়া ফি ইয়াদিহি কিদহুন, নবীজির হাতে একটা তীর ইউআদ্দিলু বিহিল কওম, আল্লাহর রাসূল তীরটা দিয়ে নিজের সাহাবাদের কাতার সোজা করেন। একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে আর একদিক থেকে সাহাবারা দাঁড়ায় আছে। যুদ্ধ এখনো শুরু হয় নাই, নবীজি সাহাবাদের কাতার সোজা করতেছেন। আল্লাহর রাসূল সাহাবাদের সামনে দিয়ে হাঁটতেছেন। ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন সাহাবী, নাম তার সাওয়াদ ইবনে গাজিয়া, কেউ বলে সাওয়াদ ইবনে গাজিয়া, কিন্তু আল্লামা ইবনুল হাজার আসকালানি লেখেন সাওয়াদ নামটা শুদ্ধ নয়, সাওয়াদ নামটা শুদ্ধ। সাওয়াদ ইবনে গাজিয়ার পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছিলেন, তাকায় দেখে ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সফ, এই সাহাবী পুরা সাহাবাদের কাতার থেকে একটু সামনে অগ্রবর্তী দাঁড়ায় আছে। ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিত, আল্লাহর নবীর হাতে যে তীর ছিল সেই তীর দিয়ে নবীজি সাহাবীর পেটে একটা খোঁচা দিয়া বলে ইস্তাবিয়া সাওয়াদ, হে সাওয়াদ। সব সাহাবারা কাতারে দাঁড়ানো, তুমি কেন সামনে যাও বেটা, কাতারে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। যেই মাত্র আল্লাহর রাসূল সাহাবীর পেটে খোঁচা দিলেন, আল্লাহর নবীর খোঁচা পাওয়ার সাথে সাথে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আউজাতানি, আপনি তো আমার এই তীরের দ্বারা আঘাত দিয়ে কষ্ট দিলেন। ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, অথচ আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম আর ইনসাফ দিয়ে দুনিয়াতে পাঠাইছে, আর আপনি আমারে আঘাত করলেন। ওগো আল্লাহর নবী ফাকিদনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী এই মুহূর্তে আমিও আপনাকে একটা আঘাত করব, সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমারে আঘাত করছেন, আমিও আপনাকে আঘাত করব, কারণ আপনি ইনসাফগার, আমি জানি আপনি আমারে সুযোগ দিবেন। আল্লাহর রাসূল বললেন ইস্তাকিদ ইয়া সাওয়াদ, কি সাওয়াদ, ঠিক আছে আমি তোমার আঘাত করছি, তুমিও একটা আঘাত করো। আল্লাহর রাসূল নিজের থেকেই ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনি, আল্লাহর নবী নিজের হাতে নিজের কাপড় মোবারকটা খুলে দিলেন, নিজের পেট মোবারকটা বের করে বললেন আমি তোর পেটে আঘাত করছি, তুইও আমার পেটে একটা আঘাত। এবার সাহাবী নবীজির পিছন দিক থেকে গেলেন, ফাতানাকাহু, রাসূলকে গিয়ে জড়ায়া ধরলেন। ওয়াজাআলা ক্বাব্বালা বাতনাহু, আল্লাহর নবীর পেট মোবারকে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ, এরে সাওয়াদ তুই না বললি তুই আমাকে পেটে আঘাত করবি, চুমা দিলা কেন? হযরত সাওয়াদ বলে ওগো আল্লাহর নবী হাদারা মা তারা, তাকায় দেখেন শত শত কাফেররা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে, কারো হাতে বললাম, কারো হাতে খঞ্জর, কারো হাতে তরবারি। ওগো আল্লাহর নবী এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে,
যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে বলে, সাওয়াত তোর শাহাদাত কিন্তু আমার কাছে কবুল হয় নাই, তোর নামাজ রোজা কিন্তু আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, নবী গো আমি তখন আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমার নামাজ যদি কবুল না হয়, আমার শাহাদাত যদি আপনার কাছে কবুল না হয়, তাহলে আমি যে মৃত্যুর পূর্বে আমার শরীরের চামড়াটা তোমার দোস্তের চামড়ার সাথে লাগায় আনছি, তুমি আমারে ওইটার উসিলাই জান্নাত দিয়ে দাও মাওলা। তোমার দোস্তের শরীরে যেমন জাহান্নামের আগুন লাগা হারাম, তোমার দোস্তের শরীরের সাথে কিন্তু আমার শরীরটা লাগায় আনছে, আমারও কিন্তু তুমি জাহান্নামের আগুন দিতে পারো না। হযরত সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন ইয়াকুনা আখিরুল আহদি বিকা আইয়ামুসা জিলদি জিলদাক, আমার দিলের তামান্না আমি যেন এই যুদ্ধে শহীদ হয়ে আমি আপনার সাথে যেন শরীরটা লাগায়া কবরে ঢুকতে পারি। সুবহান। চিন্তা করছেন, সাহাবী বলে আমার দিলের তামান্না মৃত্যুর পূর্বে যেন আপনার শরীরের সাথে আমার শরীরটা আমি লাগাইতে। এই হাদিসও আপনারা কি পাইলেন? নবীজি নিজের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পেট মোবারক দিছে কিনা? বলেন বলেন, বলে নাই যে আঘাত করো, বলছে কিনা? রসুল নিজের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা? বলেন, সবাই বলেন, করছে কিনা? 2, পরিবারেও রসুল ইনসাফ প্রতিষ্ঠা করতেন। সংক্ষেপে বলে দে, আমার সময় শেষ, সংক্ষেপে বলে দিচ্ছি। বুখারী শরীফের 5225 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাই, নবীজি নবীর এক বিবির ঘরে ছিল। ফা আরসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিন বিসাহফাতিন ফিহা তুআম, নবীজির আরেক বিবি একটা প্লেটে কিছু খাবার করে নবীর এই বিবির ঘরে রাসূলের কাছে হাদিয়া পাঠাইলেন। নবীজি এক বিবির ঘরে খাবার পাঠাইছে আরেক বিবি। সাধারণত মহিলাদের স্বভাব চরিত্র গাইরত লাগছে, আত্মমর্যাদাই লেগেছে, আরে নবীজি আমার ঘরে সে কেন খাবার পাঠাবে? খাদিম যে মাত্র খাবার নিয়ে নবীর দরবারে আসলো, ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহা ইয়াদাল খাদিম, নবীজির ওই বিবি খাদেমের হাতে একটা আঘাত করলো। ফাসাকাতাতিস সাহফা, প্লেটটা নিচে পড়ে গেল। ফানফালাকাত, খাবারের প্লেটটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহর রাসূল ফাজামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা, আল্লাহর রাসূল নিজের হাতে খাবারের প্লেটের টুকরাগুলো জমা করতে লাগলেন। সুম্মা জাআলা ইয়াজমাউ ফিহা তুআম আল্লাযী কানা ফিস সাহফা, ওই প্লেটে যেই খাবার ছিল নবীজি খাবারগুলো জমা করলেন আর খাদেমরে বললেন, গারাত উম্মুকুম, তোদের মায়ের আত্মমর্যাদাই লেগেছে, সহ্য করতে পারে নাই, তোমার গায়ে আঘাত করছে, মনে কষ্ট নিও না। সুম্মা হাবাসা, খাদেমরে নবীজি আটকায়া রাখলেন। এবার হাত্তা উতিয়া বিসাহফাতিম মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, রাসূল যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে একটা ভালো প্লেট নবীজি আনাইলেন। ফাদাফা as-সাহফাতাস সাহিহা ইলাল্লাতি কুসিরাত সাহফাতুহা, যেই বিবির প্লেটটা ভেঙে ফেলা হলো ওই বিবির ঘরে নবীজি ভালো প্লেট পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। বলে নাই খাদেম এটা ওর ঘরে দেয়। ওয়া আমসাকাল মাকসুরা, আর ভাঙ্গা প্লেটের টুকরাগুলো নবীজি জমা করে এই বিবির ঘরে রেখে দিলেন। আরে সুবহানাল্লাহ বলেন। ইনসাফ, কোন বিবি মন খারাপ করলো, কোন বিবি খুশি হইল, নবীজিটা দেখে নাই, রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করে দিলেন। 3 নাম্বার, নবীজির গোষ্ঠীর বিরুদ্ধেও রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করতেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় আসছে 3474 নম্বর হাদিসের বর্ণনায় আম্মাজান আয়েশা বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতিল মাখজুমিয়্যাতিল্লাতী সারাকাত, কুরাইশ গোত্রের মাখজুমি এক মহিলা চুরি করছে, চুরি। নবীর কাছে বিচার আসছে। এবার চুরির বিচার হচ্ছে, উভয় হাতের কবজি পর্যন্ত কেটে দাও। কুরাইশ গোত্রের নেতারা টেনশনে হয়রান, রে এই মহিলার যদি হাতের কবজি কেটে ফেলা হয় আমাদের কুরাইশ গোত্রের মান সম্মান সব শেষ, মানুষ বলবে চোরের গোত্র, কি করব? তো নবীর কাছে একজনকে পাঠা, গিয়ে বলো হাত না কাটা যেন অন্য একটা বিচার করেন, প্রয়োজন হলে লক্ষ টাকা জরিমানা দিতে রাজি, এও যেন মহিলার হাতটা না কাটে। কারে পাঠাবো? ওয়ামাই ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, এই মুহূর্তে নবীর কাছে সুপারিশ করার মতো লোক উসামা ইবনে যায়েদ ছাড়া আর কেউ যাইতে পারবে না। এরে পাঠা, এরে পাঠা।
সব সাহাবারা মিলে উসামা ইবনে যায়েদকে পাঠাইল। প্রশ্ন, এত এত সাহাবী থাকতে উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করা হলো? এটা প্রশ্ন। এই প্রশ্নের জবাবে বিখ্যাত আলেম আল্লামা ইসমাইল আল আনসারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম, ওই কিতাবের মধ্যে লেখেন, এই সাহাবী উসামা ইবনে যায়েদ যখন নবীর কাছে কোনো বিষয়ে কোনো সুপারিশ করত, নবীজি এটা সাথে সাথে কবুল করে নিত। এই আশায় এরে পাঠাইছে, এই সাহাবীরে পাঠাইছে। ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ গিয়ে বলল, দাদা কি ওনারা একটু হাতটা না কাটা অন্য একটা বিচার করা যায় না? কিছু টাকা পয়সা দিয়ে দিলে আমাদের কুরাইশ গোত্রের, তো আপনার কুরাইশ গোত্রের মান সম্মান যাবে। রাসূল রাগে চেহারা লাল হয়ে গেছে। নবীজি বলে, আতাসমাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, দূর হও এখান থেকে, তুমি আল্লাহর বিধানের ব্যাপারে আমার কাছে কি সুপারিশ করতে আসছো? সরো এখান থেকে। নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় একটা ভাষণ দিলেন, এই আরবের মানুষ শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ, তোমাদের পূর্বের মানুষগুলোকে এই জিনিসটাই ধ্বংস করেছে, এদের সময় যারা সম্ভ্রান্ত, যারা নেতা, যারা নেত্রী, যারা লিডার ছিল, তারা যখন কোটি কোটি টাকা পাচার করত, এদের কোনো বিচার হতো না। তোমাদের পূর্বের এই যে একটা রূপ, নেতা দুর্নীতি করছে না, তাকে যদি মিডিয়াতে দেখানো হয়, আমাদের বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হবে, সম্মান নষ্ট হবে না, তার কোনো বিচার হয় না। আর কোনো রিক্সা চালক যদি আরেক রিক্সা চালকের একটা কি বলে বিল চুরি করে অথবা একটা 10 টাকা দামের মাল চুরি করে নিয়ে যায়, তাকে চোর বানায়া টিভির সবগুলো হেডলাইনে নিউজ করা হয়। আর হাজার হাজার টাকা মেরে চলে গেল, তার কোনো কি নাই? বলেন না কি নাই? বিচার নাই। বলেন কি নাই? বলেন কি নাই? বিচার নাই। যাদের ব্যাপারে কখনো দুর্নীতির ধারণাও করা যায় না, তারা নাকি দুর্নীতিবাজ। আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজুল্লাহ হুজুর নাকি দুর্নীতিবাজ। জোরে বলেন, জোরে বলেন। আর যাদের আক্তপান্ত দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, বেগম পাড়ায় বাড়ি, কানাডায় বাড়ি, এরা নাকি দুর্নীতিবাজ না। চিন্তা করছেন আপনি? এজন্য আপনারা বিচার করলে করেন, না করলে নাই, বর্ডারের মানুষগুলো ঠিকই বিচার করে দিছে। কলা পাতায় শোয়াইছে কিনা বলেন? আরে বলেন না, শোয়াইছে কিনা? কিল ঘুষি দিছে কিনা? হ্যাঁ, আপনারা বিচার না করলেও জনগণের ভিতরে একটা ক্ষোভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আলেমদের চরিত্র হনন করার জন্য এই সমস্ত কথা তারা বলতো, কিন্তু আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ে ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন, কার? তো রাসূল বলে, তোমাদের পূর্বের মানুষগুলো যখন কোনো নেতা চুরি করত, তার কোনো বিচার করত না, তাকে ছেড়ে দিত। আর কোনো অসহায়, কোনো দুর্বল যখন চুরি করত, আকামু আলাইহিল হাদ, তার উপরে বিচার প্রয়োগ করত। নবীজি বলে, শোনো ওয়াইমুল্লাহ, আরে কুরাইশ গোত্রের এক মহিলা চুরি করছে, তাকে বাঁচানোর জন্য আমার কাছে আসছো, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমি তার হাতটা পর্যন্ত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন না কেন? আমি তার হাতটা পর্যন্ত কেটে দিতাম। এই যে নবীর একটা বক্তব্য, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত তার হাত কেটে দিতাম, এই বক্তব্যকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ লিখেন, ওয়াহাদা ইয়াদুল্লু আলা কামালি আদলি, নবীর এই একটা বক্তব্যই প্রমাণ বহন করে আল্লাহর রাসূল ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইনসাফকার। আমার নবীর চাইতে ইনসাফকার পৃথিবীতে কেউ ছিল? ভবিষ্যতে আসার কোনো সম্ভাবনা আছে? নাই। এত বড় ইনসাফকার ছিলেন আমার রাসূল। নিজের গোষ্ঠীর বিরুদ্ধেও ইনসাফ করছে কিনা বলেন? বলেন না, করছে কিনা? আমি তো আমার দলের বিরুদ্ধে ইনসাফ করতে পারি না, নবীজি করছে, নিজের গোষ্ঠীর বিরুদ্ধে করছে। চার নম্বর সেক্টর, সমাজে নবী ইনসাফ প্রতিষ্ঠা করছে। বুখারী শরীফের 2587 নম্বর হাদিসের বর্ণনায় হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতানি আবি আতিক্যা, আমার পিতা আমাকে একটা গোলাম হাদিয়া দিয়েছে। গোলাম, বাপ ছেলের একটা গোলাম হাদিয়া দিছে। মা বলে, লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ, না, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না যতক্ষণ না গোলাম যে দিছেন ছেলেরে নবীরে না জানাইবেন, আগে নবীরে জানান। বাপ ছেলেরে নিয়ে নবীর কাছে গেছে,
গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ কি আতাইতুবনি আতিকা, আমি আমার এই ছেলেটার একটা গোলাম হাদিয়া দিছি।